আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান। কন্ট্রোল প্যানেল বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারের একটি সফটওয়্যারকে আনইনস্টল করতে হয়, যেই সফটওয়্যারটি কিনা সমস্যা জড়িত এবং সমস্যার সাথে সারাক্ষণ সম্মুখীন হয়, সেই সফটওয়্যারটি কিভাবে আমরা আমরা আনইনস্টল করে দিয়ে আমাদের কম্পিউটারকে বিশুদ্ধ রাখতে পারবো, সেই প্রোগ্রামটি আমি আজকে দেখাবো। এবং তারই সাথে আমরা দেখাবো আনইনস্টল করা, কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা ও উইন্ডোজের বর্ডার্স কিভাবে উইন্ডোজের বর্ডার্স করতে হয় এবং আইকন পরিবর্তন করা। হ্যাঁ, এই ধরনের কাজগুলো আজকে দেখাবো। কম্পিউটারের খুঁটিনাটি বিষয় যেটা কিনা খুব সচরাচর লাগে, কম্পিউটারে বিভিন্ন সমস্যা নিয়ে পড়তে হয়, ওই বিষয়গুলো আমি আজকে দেখাবো। তো হ্যাঁ, আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল কাজে। আমরা সেই কাজটি করতে হলে আমরা কি করতে, স্টার্ট মেনুতে যাবো। স্টার্ট মেনুতে যে আপনি দেখতে পাচ্ছেন, আমি স্টার্ট মেনুতে গেলাম। স্টার্ট মেনুতে যাওয়ার পরে এখানে আপনার আমার মাউস পয়েন্টারটি রাখা আছে স্টার্টের উপর যে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি খুঁজতে হবে যে কম্পিউটারের যে মূল যেটা দিয়ে আমরা কিনে কাজ করতে হয়, যা দ্বারা। সো এটা কোথায় আছে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে চাইলে আমরা কন্ট্রোল প্যানেল লিখতে পারি। কন্ট্রোল প্যানেল লিখলে এখানে অপশনগুলো চলে আসবে, অথবা আমরা এখান থেকে সরাসরি পেতে হলে আমরা এখানে স্টার্ট মেনুতে চাপ দেওয়ার পরে আপনি এখানে যখন স্টার্ট মেনুতে চাপ দেবেন তার পাশাপাশি চলে আসবে কন্ট্রোল প্যানেল নামক যে ইয়েটি বাটন। সো তারপর এখানে আমরা ক্লিক করার পরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে। ক্যাটাগরি থেকে এই যে আমাদের ইয়েটা বিভিন্নভাবে দেওয়া আছে। সো খুব কয়েকটা অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে ক্যাটাগরিটাকে চেঞ্জ করে আমরা অনেকগুলো অপশন বের করতে পারি। যেমন আমি যদি স্মল করে দিই তাহলে এখানে দেখেন আপনার অনেকগুলো অপশন বের হয়ে গেছে, তার আগে আমরা এতগুলো অপশন দেখতে পাইনি। এখন আমরা যদি আরেকটু লার্ক করে দিই সেক্ষেত্রে আবার অন্যরকম দেখাচ্ছে। সো আমরা ক্যাটাগরিতে থাকার পরে আমরা চাচ্ছি, আমরা এখন দেখাবো কিভাবে একটি প্রোগ্রামকে আনইনস্টল করতে হয়। আমরা আনইনস্টল করার জন্য আমরা অবশ্যই কন্ট্রোল প্যানেল থেকে আমরা যেতে হচ্ছে কোথায়, প্রোগ্রামসে যাই। প্রোগ্রামসে যাওয়ার পর এখানে আবারও দেখাচ্ছে যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স। সো আমরা ওইখানে যাচ্ছি। যাওয়ার পর দেখেন আমাদের এখানে কম্পিউটার অপশনগুলো আসতেছে। এখানে আমার কম্পিউটারে যতগুলা সফটওয়্যার সেটিং করা আছে অবশ্যই কন্ট্রোল প্যানেলে সবগুলা থাকবে। এই দেখেন আমার কম্পিউটারের যতগুলো অপশন আছে এখানে চলে আসছে, খুব ইজি লাগে। সো আমরা এখানে আমাদের যে প্রোগ্রামগুলো আমাদের কাছে বিরক্তিকর অথবা আমাদের ডিলিট করে দেওয়া মনে হচ্ছে, আমরা এখান থেকে অগুরুত্বপূর্ণ যেটা কিনা আমাদের কাজে লাগে না, সেই প্রোগ্রামগুলো আমরা কিভাবে ডিলিট করে দেবো আমরা দেখাচ্ছি সেই কাজটা। আমরা সেটাকে আনইনস্টল করে দিব, আমরা কম্পিউটার থেকে মুছে ফেলবো। তা করার জন্য আমরা এই কাজটা করতে হয়। আমরা যে এখানে এসে আমরা প্রোগ্রামসে এসে আমরা এখান থেকে ধরেন আমি চাচ্ছিলাম যে কোনো একটা প্রোগ্রামকে আমি ডিলিট করে দেবো। তো আমি একটু খুঁজতেছি, ধরেন কোনটা করলে আমার ভালো হয়। আমার এখান থেকে কম্পিউটার প্রয়োজন নেই, অনেক কিছু রয়েছে। সো আপাতত আপনাদেরকে একটা করে আমি দেখাচ্ছি। আমি এখানে যে অ্যাভাস এই ধরনের একটা ইয়ে আছে, আমি এটাকে আনইনস্টল করে দিতে চাচ্ছি। সো ওইটাকে আনইনস্টল করতে হলে আমি ওটার উপর নিয়ে মাউস পয়েন্টারটাকে আমি এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর আমাদের এখানে আনইনস্টল করে দেবো। এটা করার জন্য এখানে লেখা আছে কি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিটলি রিমুভ ড্রাইভার ইজি অ্যান্ড অল অফ ইটস কম্পোনেন্টস। সো অবশ্যই আমরা তো করবো, কেননা আমরা তো আসছি এই অপশনটা ইয়ে করার জন্য, ক্লিক করে দেওয়ার জন্য। তার জন্য আমরা করবো ইয়েস। আমরা ক্লিক করার পরে এখানে চাচ্ছি কি, ডু ইউ ওয়ান্ট টু কিপ ইউর কনফিগার ফাইল। তুমি কি অবশ্যই চাও এটা ইয়ে করার জন্য। তারপরে আমরা এটাকে ইউজ করে দিই। ইউজ করার পরে দেখেন আপনার আনইনস্টল হচ্ছে, আনইনস্টল যে প্রোগ্রামটি হয়ে যাচ্ছে। সো আমরা এখানে এইভাবে ধরেন আমরা এখানে কম্পিউটারের যে ড্রাইভার ইজি সাকসেসফুল রিমুভ ইউর কম্পিউটার। সো আমাদের এটা হয়ে গেছে, আমাদের এই ড্রাইভারটি এখন নেই। এটাকে আমরা একটু এই দেখেন কম্পিউটার থেকে মুছে গেছে। মুছে যাওয়ার পরে আমরা এখন যাচ্ছি। সো আমরা আপনাদেরকে ইনস্টল এখানে কিছু অপশন থাকে, এরপর হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল হোমে আমরা আবার চলে যাচ্ছি। এসে পড়লাম আমরা কন্ট্রোল প্যানেল হোমে।
কন্ট্রোল প্যানেল হোম থেকে আমরা তার আগে আমরা আরেকটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি, তা হচ্ছে যে একটা আমরা কম্পিউটার এটাকে আমরা মিনিমাইজ করার পরে এই দেখেন আমরা এখান থেকে ঠিক রাইট বাটনটি ক্লিক করব, আমাদের মাউস পয়েন্টার থেকে রাইট বাটনটি ক্লিক করার পরে এখানে আসতেছে যে আপনার গ্রেডিয়েন্ট পার্সোনালাইজ থেকে একটা কাজ আছে যে সেটা হচ্ছে আমরা এখানে কম্পিউটারে বিভিন্ন ওই ইয়াগুলা আমরা এই যে ব্যাকগ্রাউন্ডগুলো এখানে পেয়ে যাব পার্সোনালাইজ অথবা ব্যাকগ্রাউন্ড থেকে। সো এখানে দেখেন এই যে লেখা আছে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি মাউস পয়েন্টারটা রাখলাম, ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখার পর আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি। আমার তখন কিন্তু আরেকটা ছিল, এই যে তখন আমার ছিল এই যে এটা শুধুমাত্র একটা ইয়েটা, এখন আমি ধরেন আমার সেটা আমি আবার অন্য একটা টেক্সচার অথবা আমি কিছু একটা দিতে চাচ্ছি এখানে সৌন্দর্যময় আমার যেটা ভালো লাগে, এই যে পাহাড়ের একটা সৌন্দর্য দিয়েছে আমি সেটা দিব, অথবা এটা করতে পারি এখান থেকে আমি এটা সেভ চেঞ্জ থেকে দিতে সেভ চেঞ্জ করে দিলে আমার এটা আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা আপনি যদি মনে করেন না আমি এটা দিচ্ছি না, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, বুঝছি চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি। আমি যদি মনে করি না আমি এটা দিব না আমি আরেকটা দিব, আমি আমার ছবি দিতে চাই কম্পিউটার থেকে, এই দেখেন আমি এখানে কি ব্রাউজ থেকে আমি আমার এটা কোথায় রাখা আছে এবং আমি এখান থেকে আমার এটা কোথায় রাখা আছে আপনি কম্পিউটারে যেখানে থাকবে সেখানে যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্লিক ডকুমেন্টস, সো এখান থেকে আপনি যে পিকটাকে দিতেছেন সেটার মধ্যে দিয়ে আপনি দিলে ওটা দেওয়ার পরে সেভ চেঞ্জ দিবেন, ব্যাস হয়ে যাবে। সিম্পল, এটা কোনো তারপর আপনি ধরেন এখানে যাওয়ার পরে কি করবেন আপনি আমার ধরেন ছবিটা কোথায় রাখা হয়েছে এখানে আসলে আমরা যে কাজটা করবো ওখান থেকে আমরা যে ছবিটা নিয়ে আসি আমরা এখান থেকে আপনি সেভ চেঞ্জ দিতে হবে আর আমাদের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে যাবে, এটা আমাদের কম্পিউটারে শো করবে। তো বন্ধুরা আমরা দেখতে পেলাম কিভাবে কম্পিউটারে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। এই দেখেন আমরা মিনিমাইজ করে আমরা দেখাচ্ছি এই যে আমরা এটা কিভাবে করতেছি। তারপর হচ্ছে যে আসলে এখন হচ্ছে যে আমরা চেঞ্জ ডেস্কটপ আইকন, আমরা ডেস্কটপের আইকনটা কিভাবে চেঞ্জ, আমরা চাইলে আমরা ডেস্কটপের আইকনটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আইকনটা হলো যে এই যে এখান থেকে আমরা আইকনগুলো হচ্ছে যে এখানে আপনার কম্পিউটারের মাঝখানে ডেস্কটপের যে আইকনগুলো রাখা থাকে মূল পয়েন্টার যেটা সেটা হচ্ছে যে আপনি এখানে এগুলো চাইলেও রাখতে পারেন বা বাদ দিয়ে দিতে পারেন। এই যে আপনার এখানে এই ইয়েতে যাওয়া ডেস্কটপ আইকনে যাওয়ার পরে এখানে দেখুন কম্পিউটার ইউজার ফাইলে আমি যে এগুলো রেখেছি এই আইকনটি এসে, সো এখান থেকে আমি যদি চাই যেমন আমার এই কম্পিউটারটা আমি সরিয়ে দেবো, এখানে আমি কি করলাম টিক মার্কটা উঠিয়ে দিয়ে তারপরে আপনার সেন্ড আইকনে থেকে আপনার কম্পিউটারের টিক মার্কটি তুলে দিলাম। আমি কম্পিউটারের টিক মার্কটি তুলে দেওয়ার পরে আপনি দেখেন আমি কম্পিউটারের টিক মার্কটি তুলে দিয়ে ওকে করে দিলাম, ওকে করে দিয়ে এখন দেখেন আমার এখানে কম্পিউটার থেকে এখন দেখেন আমার ডেস্কটপ থেকে আমার কম্পিউটারের যে অপশনটি ছিল কম্পিউটারের ওই এটা নেই, যা দ্বারা আমি কিন্তু কম্পিউটারে খুব ইজিলি ভাবে ঢুকতে পারতাম বা আমার বিভিন্ন কাজগুলো করতে পারতাম। আমি আবার যদি সেটা ফিরে পেতে চাই কিভাবে পাবো, আমি সেটা ফিরে পেতে চাইলে এই যে চেঞ্জ ডেস্কটপ আইকন এখানে যে কম্পিউটারে দিব, এখানে যে আমি চাইলে সবগুলো এরকম করতে পারি, তারপর ওকে এর মধ্যে দিব, ওকে চাপ দেওয়ার পরে দেখেন আমি মিনিমাইজ করার পরে দেখেন এই যে আমার কম্পিউটারটি চলে আসছে। হ্যাঁ, তো আমরা একটু মজার ইয়ে দেখলাম। তারপরে এটা থেকে আপনি কাজ করতে পারবেন যে উইন্ডোজ কালার দ্যাট মিন্স আপনি উইন্ডোজের বর্ডারগুলা আপনার বর্ডারের কালারটা চেঞ্জ করতে পারেন। এই যে আপনার নিচের অংশটি দেখতে পাচ্ছেন আপনার এখানে এই যে আমার মাউস পয়েন্টারটা রাখা আছে কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। কিভাবে এটা হবে যে আপনার এখান থেকে এই যে উইন্ডোজ থেকে উইন্ডোজের এখানে যে আপনি কালারগুলো চেঞ্জ করেন, আমি লাল কালারটাকে যেন দেখতে পাই সবাই এই জন্য আমি একটু লাইট কালার দিলাম। এই দেখেন এই কালারটা দেওয়ার পর আমার বর্ডারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখন জাস্ট এখান থেকে যদি সেভ চেঞ্জ করে দিই তাহলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখান থেকে যে কোনো কালার দিতে পারি, এটা আমার আমার ইচ্ছার উপর আমি যাই করি। সো আমি যদি যা কিছু করি একটু কালারটা ভালো করে দিতে পারি, হালকা করে দিতে পারি, যা কিছু করতে পারি, এটা আমার ইচ্ছা। আমি ধরুন এখান থেকে লাল কালারটা দিলাম, লাল কালারটা দেওয়ার পরে আপনার রেড কালার দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে কি করছি আপনার সেভটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন কি হলো আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড বর্ডারটা লাল হয়ে গেল। দেখতে একটু ধরুন আপনার কম্পিউটার বাসায় কেউ আসার পর আপনার কম্পিউটারটা দেখার পরে আপনাকে বুঝতে পারবে যে আপনি তো অনেক কিছুই জানেন। তারপর আপনি চাইলে এখান থেকে সাউন্ডটাও চেঞ্জ করে দিতে পারেন। সাউন্ডটা আপনার এই যে সাউন্ডটা আসলে এখান থেকে আপনার এই যে রেকর্ডিং থেকে আমি যে রেকর্ড করতেছি এটা আপনার মাইক্রোফোনের ইয়েটা ক্লিক করবেন না করবেন এই ধরনের
অপশনগুলো এখানে যেভাবে আছে আমি যা আপনাকে দেখিয়ে দিলাম। আপনি চাইলে এখানে টেলিফোনেও কথা বলতে পারেন। তারপর আপনার ধরে এই ধরনের অপশনগুলো আছে, ভলিউম। আমি এগুলো নাপতেছি না, এগুলো নিয়ে পরে এক সময় পরে নিয়ে কথা বলবো, ডিটেলস। আর এখান থেকে আসছে আপনার চেঞ্জ মাউস পয়েন্টার্স। আপনি চাইলে আপনার মাউস পয়েন্টার চেঞ্জ করতে পারেন, চেঞ্জ ইউর, আমি এটা দেখাবো একটু পরে, চেঞ্জ ইউর অ্যাকাউন্ট পিকচার। তো এই ধরনের এগুলো দেখার পরে আপনি চলে যান। এখন আমরা চলে যাবো যে আমাদের আরেকটা অপশন আমরা চলে যাচ্ছি, এটাকে মিনিমাইজ করার পরে আপনি এখানে আমরা তারপরে আবার ফিরে যাব। ধরেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, তারপরে আপনার বর্ডারটা চেঞ্জ করার পরে এখন আমরা ফিরে যাচ্ছি আবার কন্ট্রোল প্যানেলে। আমরা একটু যে ধরে যে দেখে এসে একটা নতুন কাজ আপনাদের করে হচ্ছে, হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে আপনি যদি ধরেন আপনার যে মাউস পয়েন্টারটা যেটা দেওয়া আছে এটা আপনি চাইলে একটু চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আপনার এই যে ক্যাটাগরিগুলো আছে, আমরা একটু একটা কাজ করি, আমাদের এখান থেকে অপশনগুলো বাড়ানোর জন্য আমরা ক্যাটাগরি থেকে আমরা একটু স্মুথ করে দেওয়ার পরে দেখেন আপনার এখানে অনেকগুলো অপশন এসে গেছে। এগুলো অনেক কিছু করতে পারেন মানুষকে দেখানোর জন্য যে খুব সুন্দরভাবে আপনি কম্পিউটারে কাজটা করতে পারতেছেন। তারপরে আপনি কোনো একটা রেকর্ড করতে গেলে আপনার এগুলো খুবই কাজে আসবে। তার জন্য এগুলো আপনার জেনে রাখাটা খুবই দরকার। তাই আমি আস্তে আস্তে করে কিছু আপনাকে দেখাবো, আমার পরবর্তী টিউটোরিয়ালের মাধ্যমে আমি কিছু দিয়ে দেবো আপনাকে। তো আমরা এখন দেখাবো যে মাউস পয়েন্টার দিয়ে আপনি কিভাবে মাউস পয়েন্টার, তারপরে যে এখানে কিবোর্ড রাখা আছে, সো আপনি এই কিবোর্ড মাউস পয়েন্টার দিয়ে আপনি কিভাবে আপনার ইয়েতে করবেন। মাউস পয়েন্টারটাকে আপনি চেঞ্জ করে দেখেন এখানে খুব সুন্দর করে করতে পারেন। মাউস পয়েন্টার কোথায় রাখা আছে ইন্টেল এর মধ্যে রাখা আছে। এখানে দেখেন আপনার এই মাউস পয়েন্টার থেকে আমি একটু মাউস পয়েন্টার গেলাম, মাউস পয়েন্টার দিয়ে যে আমি মাউস পয়েন্টার এখানে রাখা আছে কি গেলাম, এখানে মাউস পয়েন্টার এখানে রাখা আছে বাটন, পয়েন্ট, অপশন, হার্ডওয়্যার। আমি চাইলে এখান থেকে আপনার যে মাউস পয়েন্টারটা আমি সিলেক্ট করবো, আমি ধরা এখন আপাতত আমি মাউস পয়েন্টারটা আমি ইউজ করবো বা এটা করবো, এটা আমার আমি মাউস পয়েন্টারটা আপনার এখানে আরো দেওয়া আছে, মাউস থেকে নিতে পারি আমরা। তো আমরা এখান থেকে ধরেন আমরা আপাতত এই মাউস পয়েন্টারটা আমরা ইউজ করবো, ডিসপ্লে পয়েন্টার চেঞ্জ। সো দেখেন এখান থেকে আমি এটা করলাম, ওকে দিলাম, ওকে দেওয়ার পরে চেঞ্জ করার পরে আপনি তারপরে অপশনটা দেওয়া, এটা কম্পিউটার সমস্যার জন্য আপনি এখানে দেওয়া আছে, কিবোর্ড থেকে আপনার চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে যে আপনার এখানে মজার আরেকটা অপশন দেখাবো, যা দেখে কিন্তু আপনি খুবই মজা পাবেন। এখন হচ্ছে আপনার এখানে আপনার ল্যাপটপ বা কম্পিউটার সম্পর্কে আপনি কি জানতে চান বা না জানতে চান, দেখেন আমি ওইটাও আছে, ওইখান থেকে করা যায় আপনার হার্ডওয়্যার অপশন থেকে। কম্পিউটার কন্ট্রোল প্যানেল থেকে আপনি পাচ্ছেন যেটা, তা হলো যে কথা বলুন, তাহলে যে আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে কি আছে না আছে, কম্পিউটারে বিষয়গুলো আপনি কোথা থেকে দেখতে পাবেন। ওটা দেখার জন্য আপনি যাবেন কন্ট্রোল প্যানেল থেকে ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে এখানে আপনি একটু অপেক্ষা করেন। এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দিচ্ছি। এখানে দেখেন আপনার আমার পিসির নাম, তারপর হচ্ছে আপনার ব্যাটারিজ, ব্লুটুথ আপনার ব্লুটুথের রেজুলেশন কতটুকু, আমার কম্পিউটারটা কি SCPI, তারপর আপনার কম্পিউটারটা কি এই ধরনের দেখতে পারবেন, ডিস্ক কেমন আছে, তারপরে আপনার ডিসপ্লে টেম্পারেচার, তারপরে এখানে আপনার ডিভিডি সিডি এই ধরনের কি কি এখানে দেওয়া আছে, আপনার কিবোর্ডটা কোন কোয়ালিটির, মাউস কোন কোয়ালিটির, তারপরে মনিটরটা কি এটা দেখেন, এই যে দেখেন গ্রাফিক PNP মনিটর, তারপর নেটওয়ার্কটা কিসের দেওয়া আছে, তারপর আপনার এখানে প্রসেসরটা কেন কিসের, মানে কোন কোম্পানির কতটুকু কি দেওয়া আছে, এখানে আপনার সম্পূর্ণ আপনি এখানে ডিটেইলস পেয়ে যাবেন প্রায়। তারপরে এই দেখেন সিস্টেম ডিভাইস SCP প্যান, তারপরে এখানে আপনার কি কি আছে কম্পিউটারটার মধ্যে, আপনার ডিভাইসটার মধ্যে কি আছে তা এখান থেকে খুব ইজিলি ভাবে দেখতে পাবেন। তারপর জন্য আপনাকে খুব বেশি না এখানে যেতে হবে। তারপর আপনার এই যে ডিভাইস ম্যানেজ থেকে আমি এটা দেখেছিলাম আপনাকে। তারপরে এই তো হ্যাঁ, সেক্ষেত্রে বন্ধুরা আজকে এতটুকুই। আপনাদের সাথে আবার পরবর্তী দেখা হবে ইনশাল্লাহ। আমি আর একটু ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব, আর এখানে যত কিছু আছে আমি খুঁটিনাটি কম্পিউটার সবকিছু বিষয় চেষ্টা করবো আপনাদের আর কি।
তো আজকে এতটুকুই, ভালো থাকবেন সকলেই।